আমি প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, মধুমতি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়। গতকালকে আমি 19 তারিখ রাত 8:15-র সময় আমার আইসপাড়ার আত্মীয় বান্ধবদের নিমন্ত্রণের শেষে গ্রামে আসার পথে আইসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমার মোটর বাইক থামাইয়ে অতর্কিতভাবে আমার চতুর্পাশ ঘিরে ফেলায়। তদনুসারে আমি তাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের উদ্দেশ্য কী। তখন আমাকে বলে যে পূজা যদি করতে চাস কালকে 2টার মধ্যে আমাদেরকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। কি পূজা স্যার? কালী পূজা। জি। সেই ক্ষেত্রে দিবি কিনা বলেই আমার উপরে অতর্কিত হামলা। যারা হামলা করছে তাদের আমি প্রত্যেককেই চিনি। স্যার নামটা যদি বলতেন তাদের। জসিম মোল্লা, শিহাব মোল্লা, লিটন মোল্লা, নূর মিয়া শেখ এবং নাজমুল মোল্লা। এদের বাড়ি কোথায়? যারা সবাই আইসপাড়ার বসবাসকারী। এই ইউনিয়নের নাম কি স্যার? কলাবাড়িয়া ইউনিয়ন। এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডের আইসপাড়া গ্রাম। আইসপাড়া গ্রাম। জি স্যার। আপনাকে মারছে কোথায় কোথায় মারছে? আমার পায়ে হচ্ছে রামদার কোপ, যেখানে সেলাই আছে। এটা ব্যান্ডেজটা কোথা থেকে করেছেন আপনি? আমি কালকে গ্রাম থেকে ডাক্তার এনে, মাথাভাঙা থেকে ডাক্তার আনি, ডাক্তার আবু মুসাকে। তারপরে আজকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দিন থাকায় আমার বাড়িতে পূজা বিদায় আমি বিশেষ ছুটি নিয়ে সেখান থেকে ফেরত আসছি আর কি। স্যার শুধু কি ওরা রামদাদাকে কোপাইছে না এমনি কোনো মারধর করছে আপনাকে? কুড়ালের বাড়ি আছে সর্বশরীরে, যেটা আপনি ভিডিও চিত্রের মাধ্যমে ধারণ করতে পারেন। যেখানে সেলাই দিয়েছি আমি ডাক্তারের সান্নিধ্য থেকে। আর 2 পাই আঘাত, তার ভিতর ডান হাতের কাঁধ থেকে কোনোই পর্যন্ত আমার অনেক আহত, যে স্পটগুলো দেখে আপনি শনাক্ত করতে পারবেন। আমি এটা হঠাৎ করে তারা আপনার উপর আক্রমণ করলো, এ কি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে? আপনার কি মনে হয় এই বিষয়ে? আমি তাদের ভাবে আমার মনে হয় যে আমি পূজাতে বাড়ি আসবো, এই মর্মে তাদের। আপনি থাকেন কোথায়? আমি এখন পরডাঙ্গা ইউনিয়নের সরসপুরে থাকি। তার মানে আপনি বাড়ি থাকেন না? থাকি না, আমার স্ত্রী ওখানে জব করে। আমি এর আগে গোপালগঞ্জ থাকতাম। আমার বাচ্চা ছোট, তার জন্য আমি গত শীত মৌসুম মানে জানুয়ারি থেকে ওখানে অবস্থান করছি। আর এই পূজায় আসবো এই নিমিত্তে তারা গতকালকে বিকালে আনুমানিক 5টা সাড়ে 5টার সময় আমাকে কয়েকবার লোকমাধ্যমে সন্ধান করে গেছে যে আমি বাড়ি আসতেছি কিনা বা রাতে থাকবো কিনা। মানে তারা এই সুযোগটা নেছে যে আপনি এই যে পূজায় আসবেন এবং এই পূজায় আসার সময় মোটামুটি আপনাকে ধরবে, এরকম একটা তাদের পরিকল্পনা। ব্যক্তি স্বার্থ হয়তো চরিতার্থ করার জন্য তাদের এই অনুসন্ধান ছিল, এবং সেই অনুযায়ী তারা আমার উপরে অতর্কিতভাবে আইসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে আমার চারপাশ দিয়ে ঘিরে আমার উপরে এই অমানবিক নির্যাতন করে এবং 1.5 লক্ষ টাকা আজ অর্থাৎ 20 তারিখ দুপুর 2টার মধ্যে দেওয়ার ব্যাপারে আমার কাছ থেকে মারধর করে, এবং সেই ব্যাপারে তারা টাকাটা চায় আর কি। মানে আজকে দুপুরে দেওয়ার কথা ছিল। এখন আজকে তো দুপুরে আপনি দেন নাই, মানে আপনার কি কোনো আতঙ্কের মধ্যে আছেন যে আজকে দুপুরের মধ্যে দেন নাই? বা যে আমাদের বাৎসরিক এই পূজাটা শান্তি এবং নির্বিঘ্নে করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। সাথে সাথে গণমাধ্যম কর্মী যারা আছে এই ভিডিও চিত্রটি তাদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যাতে আমরা সনাতনীরা এইভাবে নির্যাতিত না হই, সেই ব্যাপারে আমি গণমাধ্যমের কাছে তাদের সুদৃষ্টি কামনা করি। স্যার আপনি কি থানায় কোনো মামলা করছেন এই বিষয়ে? গতকালকে থানায় আমার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অবগত করলে তারা সেখান থেকে আসেন, এবং আমাদের কলাবাড়িয়া বিট পুলিশিং কার্যালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই জাহাঙ্গীর সাহেব এবং তার টিম নিয়ে তিনি এসে এখানে অবস্থান করেন। মানে আপনাকে মারার পরে কি ওরা আসছিল? সবাই আসছিল, অবগত করার পরে তারা আসে, এবং তদনুসারে আমি আজকে আবার থানা এসে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন থাকি, এবং চিকিৎসার নিমিত্তে আমাকে তারা ভর্তি করে। কিন্তু আমার বাড়িতে যেহেতু পূজা, সবাই হয়তো অনুশোচনা করবে, আমি ডাক্তারের কাছ থেকে বিশেষ ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছি। এখন প্রশাসন আপনারা কি বলছে, কি এই আশ্বস্ত করছে আপনারা? প্রশাসন পূজার ব্যাপারে তাদের সার্বিক উপস্থিতির মাধ্যমে এটাকে
দেখভাল করবে বলে আশ্বস্ত করছে, কিন্তু আপনি কি থানায় অভিযোগ করছেন? তো আমি থানায় যেটা অভিযোগ দায়েরের মতো, কিন্তু যেটা এফআইআর বা কেস যেটাকে বলে সেটা এখনো করেন নাই, শুধু অভিযোগ করেছেন, তাই তো? আপনারা যারা মারছে তাদের তো আপনি চিনতে পারছেন, চিনতে পারছেন কিভাবে? আলো থেকে তাদেরকে দেখতে পাই, এবং আমি যখন তাদের সাথে তাদের কথোপকথন বা আমার কথোপকথন উভয়ই তাদের সুস্পষ্ট এবং মুখ খোলা ছিল। তারা আমার খুব কাছের 100-200 গজের মধ্যেই তাদের প্রত্যেকের বাড়ি, যাদের সাথে সকাল বিকাল দেখা হয়। এরা কেউই মুখ ঢাকা বা মুখোশধারী ছিল না, সবাই প্রকাশ্য ছিল। আপনারা তো মারলে তো আপনার জ্ঞান ছিল? আপনার আমার প্রাথমিক দিক দিয়ে জ্ঞান ছিল, এবং আমি তাদেরকে সর্বাত্মক অনুনয় করি যে আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে মায়ের পূজা তার ভক্তদের নিয়ে করতে পারি আর কি। তারপরে আপনার মারার পরে তারপরে কি হলো? মারার পরে আমার রক্তক্ষরণের মধ্য দিয়ে আমি কিছুটা জ্ঞান হারাই, এবং কোনো এক সময় আমি দেখতে পাই যে আমাকে বাড়ির কিছু অংশ পর্যন্ত এগিয়ে রেখে যাচ্ছে। এইটুকুই আছে আপনার জানতে পারেন। আমি আপনাদের মতো গণমাধ্যম কর্মীদের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আপনাদের সহযোগিতায় প্রশাসন যেন আমার এই কথাটাকে করে সুবিচারের ব্যবস্থা করে, কারণ আমার কাছে যেহেতু তাদের আজকে মানে টাকা দাবি ছিল, আমি সেটা তো দিই নাই, এবং সেটা অনেকে জেনে গেছে বিষয়টা। আর যেহেতু তারা আমাকে অনেক মানে জীবন নাশের হুমকি দিয়েছে, তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই গণমাধ্যম কর্মীদের নেওয়া ভিডিও চিত্র এবং তাদের তথ্যের ভিত্তিতে তারা যেন আরও বেশি সোচ্চার হয়ে আমাদের আপামর এই সনাতন ধর্মী যারা তারা বারবার যেন নির্যাতিত না হয়, সেজন্য আমি আপনার মাধ্যমে তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি হাসমত আলী তালুকদার, কোলাবাড়িয়া 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 19 তারিখে রাত 8:30টার সময় আমরা জানতে পারি জসিম, লিটন সহ 5 জন রামদাও হুসেন সেভেন গিয়ার ধরে দিবাঙ্কর কলেজের প্রফেসর দিবাঙ্কর বিশ্বাসে গাড়ি ঘোড়া ধরিয়ে 1.5 লক্ষ টাকা চাঁদা দাবি করে, এবং কুদালের দা হুসেন কুরুল এসব ছিল খোলা জখম করে, কুদালে আসার দিয়ে বারো গিয়ে তার বিভিন্ন শরীরে খোলা জখম করে, হাত পা পায়ে হাঁটুর নিচে কোপ আছে, এইটা কোয়াছে জসিম লিটন। আমরা এই সংবাদ শুনিয়ে কোলাবাড়ি ইউনিয়নের সভাপতি কায়েম শরীফ, সেক্রেটারি সানাউল্লাহ, সাদি, আমি আরো গণ্যমান্য ব্যক্তি অনেকে সে জায়গায় আমরা পৌঁছলাম। পৌঁছানোর পরে ঘটনা শুনিয়ে যে দেখলাম যে দিবাঙ্কর প্রফেসরে ভারীভাবে মারপিট করেছে, তার সর্বশরীরে রক্তমাখা। এই আমি জানি। পরবর্তীতে ফের আমরা নোড়াগাতি থানায় যাই কেস রিভার করার জন্য। নোড়াগাতির ওসি এবং দারোগা 3টা চাঁদাবাজি কেস নেবে না, বলে এই সম্বন্ধে তোমরা কি জানো এই বিষয়? তা আমরা বললাম স্যার আমরাও জানি না, ওর আল্লাহ জানে। যে মার খাইছে ব্যথা তার, সে বলতেছে তার জবান বন্দিতে যে 1.5 লক্ষ টাকা জসিম লিটন সহ 5 জনে চাঁদা দাবি করে। সেই দিবাঙ্কর প্রফেসরের জবানবন্দি আমরা তো ওদের কাছে ছিলাম না, তা আমরা বলবো কি দিয়ে? এই আমার জবানবন্দি। ওই আমরা সবাই চাই কোলাবাড়ি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পর যে অন্যায় অত্যাচার করেছে এর সুবিচার হোক। এই আমরা সবাই এই বিষয় নিয়ে নোয়াগাঁও থানা ইজার করতে গেছিলাম, তারা ইজার নি নাই। আমরা সুবিচার চাই, সুব্যবস্থা চাই।